আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই মাইক আওয়াজ দেন ভাই, বক্সে না, মাইক আওয়াজ দেন। দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يجمعكم ليوم الجمع ذلك يوم التغابن ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا. ذلك الفوز العظيم. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. मिटे नहीं दिल में मिटे नहीं दिल में मोहब्बत की आसना बता दो खुदा मुझको कैसे जा मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही। मदीना में जाना
मदीना में मरना, मदीना में जाना, मदीना में मरना, जिंदगी में सबसे बड़ा मेरा ये तमन्ना, बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लू अलैहि व आलिही। असमन ज़मीन गैरुल्लाह, पहाड़ पर्वत गैरुल्लाह, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, নবী ওলি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই একটু মাইক আওয়াজ দেওয়া যায় না? আমি বক্সে আওয়াজ ভালো লাগতেছে না। হ্যালো, হরেন বাড়াই দিছেন? আলহামদুলিল্লাহ, দারুল উলুম মাদ্রাসা এতিমখানা ওলিল্লাহ বোর্ডিং দিননাথপুর স্কুল পাড়া চুয়াডাঙ্গা এর উদ্যোগে 23তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন আস্থাভাজন সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল মালিক সাহেব এবং অত্র মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আলহাজ শফিকুর রহমান সাহেব, দূর দূরান্ত থেকে আগত হযরত উলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা, আমার সমবয়স্ক যুবক ভাইরা এবং স্নেহের কচি কাচারা, সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, দীর্ঘক্ষণ বয়ান চলেছে, সেই হিসাবে শেষ বক্তা হিসাবে কোন রকমের ভূমিকা ছাড়াই আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যেখান থেকে তেলাওয়াত করেছি সেখান থেকে আলোচনা শুরু করতে চাই। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। يوم يجمعكم ليوم الجمع ذلك يوم التغابن। স্মরণ করুন সেই দিনের কথা, একত্রিত হবার দিনের কথা স্মরণ করুন, যেদিন আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সকলকে জমা করবেন, একত্রিত করবেন। সেই দিনটা হলো ইয়াউমুত তাগাবুন। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ। ইয়াউমুল জামার দিনে, একত্রিত হবার দিনে, যেদিন আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সকলকে একত্রিত করবেন, সেই দিনটা হলো ইয়াউমুত তাগাবুন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে
আমাদের সকলের ইন্তেকালের পর আমাদের কবর জগৎ আলমে বারজাখ শেষ করার পরে আমাদের জন্য হাসরের মাঠ কায়েম হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই হাসরের মাঠ কায়েম হওয়ার পরে আমাদের হিসাব নিকাশ হবে। এই হিসাব নিকাশের দিনকে এই আয়াতের মধ্যে দুইটা নাম বলা হয়েছে। একটি হলো ইয়াউমুল জামা, একত্রিত হবার দিন, আর একটি হলো ইয়াউমুত তাগাবুন, লাভ লোকসানের দিন। সুতরাং কোন ব্যক্তি লাভবান আর কোন ব্যক্তি লোকসানের মধ্যে আছে সেটা কাঙ্ক্ষিতভাবে প্রমাণিত হবে, সুপ্রমাণিত হবে ইয়াউমুত তাগাবুনে, কিয়ামতের দিবসে। আজকে আমরা দু চোখে যাদেরকে মনে করি তারা লাভবান হয়েছে, আজকে আমরা আমাদের জ্ঞান দিয়ে, আমাদের প্রজ্ঞা দিয়ে, আমাদের বুদ্ধি শক্তি দিয়ে, আমাদের চর্ম চোখে যাদেরকে আমরা লাভবান মনে করছি, আদৌ কি তারা আল্লাহর কাছে লাভবান কিনা, কাল কিয়ামতের দিবসে তারা লাভবান হবে কিনা, এটা আমরা আজকের আয়াতের তাফসীর শুনলেই বুঝতে পারবো ইনশাআল্লাহ। পরম করুণাময় দয়ালু আল্লাহ রব্বুল আলামিন বলেন, যেদিন আল্লাহ রব্বুল আলামিন একত্রিত হবার দিনে তোমাদেরকে একত্রিত করবেন, সেই দিনটা হলো ইয়াউমুত তাগাবুন। তাগাবুন এটি মূলত আরবি গুবুন শব্দ থেকে আসছে, গাইন বা নুন, গুবনুন। এই গুবনুন মানে নোকসান, ক্ষতি। এটা মালের ক্ষতি কিংবা জ্ঞানের ক্ষতি, সব ক্ষতিকেই বোঝায়। তো কিয়ামতের দিবসকে লোকসানের দিন কেন বলা হয়েছে? হাদিস শরীফের মধ্যে ইরশাদ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষ সৃষ্টি করার পর সেই মানুষের জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করেছেন, স্থান নির্মাণ করেছেন, এবং জাহান্নামের মধ্যে একটি স্থান নির্ধারণ করেছেন। এই বান্দা দুনিয়াতে আসার পরে, দুনিয়া থেকে যখন পুনরায় চলে যায় আল্লাহর কাছে, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে প্রতিদান দেন, এই প্রতিদান পাওয়ার পরে কোন বান্দার জান্নাত হয়, কোন বান্দার প্রতিদান স্বরূপ জাহান্নাম হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার জন্য জান্নাতে একটি ঘর, একটি স্থান নির্ধারণ করেছিলেন, জাহান্নামে একটি স্থান নির্ধারণ করেছিলেন প্রত্যেক ব্যক্তির জন্য। আপনার জন্য জান্নাতে গৃহ আছে এবং জাহান্নামেও আছে, আমার জন্য জান্নাতেও আছে এবং জাহান্নামেও আছে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে হিসাব নিকাশ হয়ে যাওয়ার পর, প্রতিদান দেওয়া হয়ে যাওয়ার পর, যখন একটা বান্দাকে জান্নাতে প্রেরণ করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমার এই জান্নাতি বান্দাকে জাহান্নামে তার জন্য যে ঘরটি নির্ধারণ করা ছিল, সে আযাবের ঘরটি তাকে একটু অবলোকন করাও। জাহান্নামের মধ্যে যে ঘরটি তার জন্য নির্ধারণ ছিল, সেই ঘরটি দেখার পরে যখন তাকে জান্নাতে প্রবেশ করানো হবে, জান্নাতে যাওয়ার পরে, জান্নাত পাওয়ার পরে জান্নাতের কদর আর মর্যাদা আর মূল্য তার কাছে অনেক বেশি মনে হবে। কারণ হলো যে হ্যাঁ, আমি যদি দুনিয়াতে খারাপ কাজ করতাম, নাফরমানি করতাম, তাহলে আমার জন্য কি ভয়ানক শাস্তি জাহান্নামে ছিল। আজকে আমার আল্লাহ আমাকে দয়া করে জাহান্নামে ওই কঠিন শাস্তি থেকে রক্ষা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চিরসুখের জান্নাত দান করেছেন। এমনই ভাবে এর বিপরীত, যখন কোন বান্দার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যায়, তখন সেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন
জান্নাতে তার জন্য কোন ঘরটি নির্ধারণ করা ছিল সেই ঘরটি তাকে দেখানো হয়। জান্নাতের নাজ ও নিয়ামত, জান্নাতের সুখ শান্তি দেখার পরে যখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়, তখন সেই ব্যক্তির অন্তরে কি পরিমাণ কষ্ট আর আফসোস জাগ্রত হয়। হায়, যদি আমি দুনিয়াতে আল্লাহর হুকুম পালন করতাম, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে ওই চিরসুখের জান্নাত ঠিকানা বানায়া দিত। সেই দিন তার বুঝে আসবে যে দুনিয়াতে আমি কি কি বস্তু লাভ করেছি আর কি কি বস্তু আমার ক্ষতি হয়েছে। দুনিয়ার কোনো লাভ নয়, দুনিয়ার কোনো ক্ষতি প্রকৃত ক্ষতি নয়। প্রকৃত লাভ এবং লোকসান হবে সেদিন, যেদিন আল্লাহ রব্বুল আলামিন এক বান্দার জন্য জান্নাতের ফয়সালা করবেন আর অন্য বান্দার জন্য জাহান্নামের ফয়সালা করবেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, স্মরণ করুন সেই দিনের কথা, একত্রিত হবার দিনে আল্লাহ রব্বুল আলামিন যখন তোমাদেরকে একত্রিত করবেন, সেই দিনটার নাম হলো লাভ এবং লোকসানের দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আতাদরুনা মাল মুফলিস? ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিরহামা লাহু ওয়ালা মাতাআ। আমার দয়ার নবী ইরশাদ করবেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো সবচেয়ে গরিব ব্যক্তিকে, অসহায় ব্যক্তিকে? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে সবচেয়ে অভাবী গরিব লোক হলো ওই ব্যক্তি যার কাছে কোনো টাকা পয়সা নাই, স্বর্ণ মুদ্রা নাই, রৌপ্য মুদ্রা নাই, সোনা নাই, রূপা নাই। দয়ার নবী ইরশাদ করলেন, আল মুফলিসু মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া ক্বাযাফা হাযা ওয়া যারাবা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া আকালা মাল হাযা। আমার উম্মতের মধ্যে সবচেয়ে গরিব হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কাল কিয়ামতের মাঠে অনেক নামাজ, অনেক রোজা, অনেক যাকাত নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন দেখবেন তার দুনিয়ার কর্মকাণ্ড কি। দেখা যাবে নামাজ যদিও পড়েছে, যাকাত যদিও দিয়েছে, রোজা যদিও রেখেছে, কিন্তু এই ব্যক্তি কাউকে গালি দিয়েছে, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে, কাউকে আঘাত করেছে, অথবা কাউকে অন্যায়ভাবে খুন করেছে, অথবা কাউকে বিভিন্নভাবে অন্যায়ভাবে ক্ষতি করেছে, ও আকালা মাল হাযা, অথবা অন্যের মাল আত্মসাৎ করেছে। এই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে অনেক গরিব হয়ে দাঁড়িয়ে যাবে। কেন? কাল কিয়ামতের মাঠে যাদেরকে সে মিথ্যা প্রতিপন্ন করেছে, মিথ্যা অপবাদ দিয়েছে, প্রহার করেছে, খুন করেছে, মাল আত্মসাৎ করেছে, এই সকল ব্যক্তিদেরকে তার নেকিগুলো দিয়ে দিতে হবে। হাজার রাকাত নফল নামাজ যদিও থাকে, কিন্তু আমার অপকর্মগুলোর কারণে আমার নেকিগুলো তাদেরকে দিয়ে দিতে হবে। ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকযা মা আলাইহি উখিযা মিন খাতায়াহুম ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার। মানুষকে সবগুলো দিতে দিতে এক পর্যায়ে যখন তার নেকিগুলো শেষ হয়ে যাবে, নেকিগুলো শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু মানুষের পাওনা এখনো বাকি থাকবে, যার কারণে যাদের কাছে পাওনা, যারা পাওনা পায়, ওই সকল ব্যক্তিদের গুনাহগুলো নিয়ে নেওয়া হবে, নিয়ে এই ব্যক্তির উপর চাপিয়ে দিয়ে এই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। স্মরণ করুন সেই দিনের কথা,
একত্রিত হবার দিন, আল্লাহ তাআলা যেদিন সকলকে একত্রিত করবেন, সেই দিনটাই হবে প্রকৃত লাভ এবং লোকসানের দিন। সেই দিনটাই প্রকৃতপক্ষে লাভের দিন কিংবা লোকসানের দিন। অনেক নামাজ রোজা হজ যাকাত থাকলে চলবে না। আমার জবানের হেফাজত করতে হবে, আমার মনকে কন্ট্রোল করতে হবে, আমার ক্ষমতাকে কন্ট্রোল করতে হবে। অন্যায়ভাবে কাউকে খুন করা যাবে না। আজকে আমরা জাতীয় পর্যায়ে ঢাকাতে লক্ষ্য করেছি, উসমান হাদি নামে এক ছেলে, ইনকিলাব মঞ্চের মুখ্য সচিব, মুখ্য সমন্বয়ক, তাকে অন্যায়ভাবে তার মাথার মধ্যে গুলি করা হয়েছে। হয়েছে না? এই ব্যক্তি যদি মুসলমানও হয়ে থাকে, এই ব্যক্তি যদি পাক্কা নামাজিও হয়ে থাকে, এই ব্যক্তি যদি অসংখ্য রোজা, অসংখ্যবার হজ করে থাকে, তবুও কাল কিয়ামতের মাঠে গিয়ে তাকে কিন্তু অভাবের কাতারে, ক্ষতিগ্রস্তদের কাতারে দাঁড়াতে হবে। যেই ছেলেটি দেশের জন্য নিজের জীবনকে বিসর্জন দিতে পারে, যেই ছেলেটি এই দেশে কিভাবে এই দেশত্ব বোধ জাগ্রত হয় মানুষের ভিতরে, এই দেশ কি করে ভারতের আধিপত্য থেকে এই দেশটা কিভাবে রক্ষা পায় তার জন্য কাজ করে, এই দেশকে নির্যাতন জুলুম অন্যায় থেকে এই দেশকে মুক্ত করার চেষ্টা করছে এই ছেলেগুলো, কিন্তু তার বড় শকুনের থাবা থেকে কিন্তু আজ পর্যন্ত তারা রেহাই পাচ্ছে না। পাচ্ছে? পাচ্ছে না। يوم يجمعكم ليوم الجمع ذلك يوم التغابن। স্মরণ করুন সেই দিনের কথা, একত্রিত হবার দিন, যেদিন আল্লাহ তাআলা তোমাদেরকে একত্রিত করবেন, সেই দিনটাই হবে প্রকৃত লাভ এবং লোকসানের দিন। وأنذرهم يوم الحسرة إذ قضي الأمر وهم في غفلة وهم لا يؤمنون। কিয়ামতের দিবসে, হাসরতের দিন তথা আফসোসের দিন বলেও বলা হয়। কিয়ামতের 3 নম্বর আরেকটা নাম আছে আফসোসের দিন। কিসের দিন? আফসোসের দিন। মান জালাসা মাজলিসান লাম ইয়াযকুরিল্লাহা ফীহি কানা আলাইহি তুরাতুন ইয়াউমাল কিয়ামাহ। কাল কিয়ামতের দিবসে মানুষ দেখবে, দুনিয়াতে থাকা অবস্থায় আমি একটা মজলিসে বসেছিলাম, একটা দোকানের সামনে কিংবা বাড়িতে কিংবা ক্ষেতের মধ্যে, কিন্তু এই মজলিস দীর্ঘ 2 ঘন্টা ধরে মানুষের সাথে গল্প গুজব করেছি, কিন্তু একটি বারের জন্য আমি আল্লাহর জিকির করি নাই, আল্লাহকে স্মরণ করি নাই, একটি বারের জন্য সুবহানাল্লাহ বলি নাই, একটি বারের জন্য আলহামদুলিল্লাহ বলি নাই, একটি বারের জন্য আল্লাহর বরত্ব ঘোষণা করে আল্লাহু আকবার বলি নাই। এই ব্যক্তিগুলো কাল কিয়ামতের মাঠে গিয়ে আফসোস করবে। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি কোনো মজলিসে বসেছে অথচ এই মজলিসের মধ্যে একবারও আল্লাহর নাম নেয় নাই, কাল কিয়ামতের মাঠে এটাই তার জন্য আফসোসের কারণ হয়ে যাবে। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। একত্রিত হবার দিন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একত্রিত করবেন, সেই দিনটাই হবে প্রকৃত লাভ এবং লোকসানের দিন। সেই দিন যেন আমাদেরকে আফসোস করতে না হয়, সেই দিন যেন আমাদেরকে ক্ষতিগ্রস্ত না হতে হয়, সেদিন যেন পৃথিবীর সূচনা থেকে শেষ পর্যন্ত সমস্ত আউয়ালিন এবং আখিরিন, পৃথিবীর যত মানুষ দুনিয়াতে এসেছিল এবং কিয়ামত পর্যন্ত আসবে, কোটি কোটি জনতার সামনে আমাকে যেন লজ্জিত না হতে হয়, সেই জন্য আমাদেরকে এখনই আমাদেরকে সোচ্চার হতে হবে, কবর বেঁধে দাঁড়াতে হবে। শীতকালের রাত্রি 7-8 ঘন্টা লম্বা রাত, আমি 6 ঘন্টা যদি ঘুমাই, 7 ঘন্টা যদি ঘুমাই, তারপরও শেষ রাতে আমার জন্য 1 ঘন্টা থাকবে। সেই সময় মানুষ উঠতে পারে না, সেই সময় মানুষকে উঠতে দেয় না। কে উঠতে দেয় না? কে উঠতে দেয় না?
আল্লাহর মহব্বত আমার ভিতর নাই, সেজন্য আমি উঠতে পারি না। আমি কিছুদিন আগে একটা ছোট্ট বাংলা বইয়ে একটা ঘটনা পড়েছিলাম। এক মা সারাদিন সাংসারিক কাজ করে খুব ক্লান্ত দেহে রাতের বিছানায় ঘুমাতে গিয়েছে। যখন রাতের বিছানায় ঘুমাতে যায়, তখন সন্তানদেরকে বলেছে, আমাকে কেউ ডিস্টার্ব করবা না, আমাকে কেউ ঘুম থেকে ডাকবা না, আমি একটু ঘুমাবো ভালো করে। সন্তানরা সকলে মাকে ঘুমানোর জন্য মায়ের বিছানার মধ্যে মাকে ছেড়ে দিয়েছে। আম্মা আপনি ঘুমিয়ে যান। মা জননী ঘুমায় গিয়েছে। মধ্যরাত্রে হঠাৎ করে বাড়ির প্রধান গেট থেকে আওয়াজ আসে, ঠক 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 আওয়াজ আসে। গেটে কে? উত্তর দেয়, মা আমি তোমার ছেলে, আমি সৌদি আরব থেকে চলে এসেছি। মা যখন শুনেছে তার প্রবাসী ছেলে দীর্ঘ 20 বছর 15 বছর পর আমার নয়নমণি, আমার কলিজার টুকরা, আমার সন্তান দীর্ঘ বছরের পর বছর বাহির দেশে থেকে মধ্যরাত্রিতে মায়ের কোলে ফিরেছে, মায়ের কি চোখে কোনো ঘুম থাকার কথা নাকি? মা কি ঘুমাতে পারবে? সন্তানরা মাকে জিজ্ঞাসা করে, মা আপনি কেন ঘুম থেকে উঠলেন? আমরা তো আপনাকে ডাকি নাই মা, আপনি না বলেছিলেন আমাকে কেউ ডাকবে না, আমি আজকে ভালো করে ঘুমাবো। মা বলে, দীর্ঘদিন পর আমার কলিজার টুকরা, আমার সন্তান দীর্ঘ 15 বছর 20 বছর পর আমার কোলে ফিরেছে, আমার মহব্বতের দরিয়া উতলায় উঠেছে, আমি আর ঘুমায় থাকতে পারবো না। ঠিক তেমনি ভাবে আমার অন্তরে যদি আমার সৃষ্টিকর্তা, আমাকে পালনেওয়ালা আমার রবের মহব্বত যদি সেই পরিমাণ থাকে, আমার মহব্বত এমন ভাবে উঠলে উঠবে, আমি কোনো দিনের জন্য, একটু সময়ের জন্য শেষ রাতে আমাকে আমার সুন্দরী স্ত্রী, সুন্দর স্বামী আরামের বিছানায় এবং নরম কম্বল আমাকে বিছানায় আটকায় রাখতে পারবে না। আটকে রাখতে পারবে? কোনোদিন আটকে রাখতে পারবে না। এই জন্য কাল কিয়ামতের মাঠে সে আফসোস যেন করতে না হয়, ক্ষতিগ্রস্ত যেন না হতে হয়, সেই জন্য আজকেই আমি আমার সময়কে মূল্য দিই, আল্লাহর মহব্বতে দিলটাকে ভরপুর করে নিই, আল্লাহর সঙ্গে একটু প্রেম খেলা খেলতে হবে। নামাজ শেষে আপনি একটু ফ্রি মনে, একদম কেউ নাই অন্ধকার, এই সময় একটু মহব্বতের সাথে একটু জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ومن يؤمن بالله ويعمل صالحا, ওই কিয়ামতের কথা স্মরণ করে কোন ব্যক্তি যদি এক আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যেভাবে ঈমান আনার দরকার সেভাবে ঈমান আনে এবং পরিপূর্ণ জীবনটাকে আমলে সালেহ দ্বারা সুসজ্জিত করতে পারে, কয়টি কাজ? একটি হলো আল্লাহর উপর ঈমান আনে এবং কাল কিয়ামতের জন্য আমলে সালেহ করে, নেক আমল করে। কয়টা কাজ? এই দুইটা কাজ যদি কোনো আল্লাহর বান্দা করতে পারে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যতগুলো গুনাহ আছে সব গুনাহ মাফ করে দিবে। ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك الفوز العظيم। শুধু জীবনের গুনাহগুলো ক্ষমা করবেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে এমন জান্নাতে প্রবেশ করাবেন
যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। এই শান্তির জান্নাতে তাকে প্রবেশ করাবেন, যে জান্নাতে সে কতদিন থাকবে? খালিদিনা ফিহা, সে জান্নাতে যে একবার প্রবেশ করবে এখানে সে চিরকাল থাকবে, কোনোদিন তাকে বের হতে হবে না, কোনোদিন বের হতে হবে না। যালিকাল ফাউজুল আযীম, এটাই হলো মহান সফলতা। এটাই কি ভাই? মহান সফলতা। লাভ এবং লোকসানের দিনে কোন আল্লাহর বান্দা যদি সেদিন লাভবান হতে চায়, কোন আল্লাহর বান্দা যদি সেদিন পুরস্কার পেতে চায়, কোন আল্লাহর বান্দা যদি সেদিন আফসোস করা থেকে বিরত থাকতে চায়, তাকে ঈমান ঠিক করতে হবে, পাশাপাশি আমলে সালেহ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা পুরস্কার দিবেন, জীবনের গুনাহ মাফ করে দিবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন। এখানে একটি কথা বলা হয়েছে, খালিদিনা ফিহা, জান্নাতে সে চিরকাল থাকবে। কতকাল? চিরকাল। আচ্ছা, যতই সুন্দর জায়গা হোক, যতই মনোমুগ্ধকর দৃশ্য হোক, যতই সেখানে আরাম আয়েশের সকল উপায় উপকরণ সেখানে বিদ্যমান রাখা হোক, আপনাকে যদি সেখানে বন্দি করে রাখা হয় আপনাকে ভালো লাগবে নাকি? তাহলে জান্নাতে যে প্রবেশ করব সেখানে যদি চিরকাল থাকতে হয় আমাকে তো ভালো নাও লাগতে পারে। প্রশ্ন আসে না? প্রশ্ন আসে। এর উত্তর হলো, আজকে দুনিয়ার মধ্যে আমি যে সকল নাজ ও নিয়ামতের মধ্যে আছি, এ সকল নাজ ও নিয়ামত দেখার পরে যখন কোন আল্লাহর বান্দাকে জান্নাতে প্রবেশ করানো হবে, জান্নাতে প্রবেশ করার পর ওই ব্যক্তি যখন জান্নাতের নাজ ও নিয়ামত গুলো দেখবে, এত সুন্দর নাজ ও নিয়ামত দেখার পরে জান্নাতের দুনিয়ার সকল নাজ ও নিয়ামতের কথা ভুলে যাবে। দুনিয়াতে কি জন্য সে আসবে? দুনিয়ার কোন সৌন্দর্য জান্নাতের সৌন্দর্যের তুলনা হবে? জান্নাতের যে পরিমাণ খাদ্য সুন্দর, প্রত্যেক খাবারে একটি খাবারে যতবার লোকমা দেবে ততবার নতুন একদম অভূতপূর্ব স্বাদ তাকে আস্বাদন করাবে। তার কাছে মনে হবে নতুন স্বাদ, অভূতপূর্ব স্বাদ, এক পর্যায়ে তার মন ভরে যাবে। এরকম স্বাদের খাবার, এরকম স্বাদের পানীয়, এরকম স্বাদের ফল ফ্রুট, একটি ফল যতবার কামড় দিবে ততবার সেখানে নতুন নতুন স্বাদ অনুভব করবে। এরকম নাজ ও নিয়ামত দেখার পরে দুনিয়ার নাজ ও নিয়ামতের কথা সে ভুলেই যাবে। এই জন্য জান্নাত থেকে বের হওয়ার কোন চিন্তাই তার মনের ভিতর আসতে পারে না। খালিদিনা ফিহা যালিকাল ফাউজুল আযীম, এই জান্নাতে সেই ব্যক্তি চিরকাল থাকবে, এটাই তার জন্য মহান সফলতা, এটাই কামিয়াবি। খালিদিনা ফিহা যালিকাল ফাউজুল আযীম, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। দেখুন, কাল কিয়ামতের মাঠে আমলনামা হিসাবের পরে যখন আমল খারাপ হবে তখন সেই মানুষটা বুঝতে পারবে যে আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। কুফরি করার কারণে, আল্লাহ নাফরমানি করার কারণে তার বুঝে আসবে আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। ঠিক এমনই ভাবে দুনিয়াতে যখন স্ত্রী, সন্তান, এই সমস্ত কিছুর কারণে যখন মানুষ নেক আমল করতে পারে না, তখন ভাববে যে হায়রে, দুনিয়াতে স্ত্রী সন্তানকে খাওয়ানোর জন্য এত মেহনত করেছি, কিন্তু আখিরাতের জন্য কিছুই করি নাই, যেটা নিজের লাভ এটার জন্য কিছুই করি নাই। তখন তার জন্য এটাও আফসোসের কারণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বিতীয় আয়াতে বলেন, সূরাতুত তাগাবুনের 10 নম্বর আয়াতে,
মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذنিল্লাহ। যে কোনো মুসিবত যখন তোমাদেরকে পাকড়াও করে, আমাদের কাছে যখন আসে, এই মুসিবতটা একমাত্র আল্লাহর হুকুমে আসে। কার হুকুমে আসে? আল্লাহর। দুনিয়াতে আমার মুসিবত এসেছে, বালা মুসিবত এসেছে, এই জন্য কি আমি আল্লাহর হুকুম ছেড়ে দেব? ছেড়ে দেওয়া যাবে না। যদি আমার মনে বিশ্বাস থাকে বিপদ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, নিয়ামত দেওয়ার মালিকও একমাত্র আল্লাহ, সুতরাং বিপদ দেওয়ার পরে আমাকে সবর করতে হবে, নিয়ামত পাওয়ার পরে আমাকে শুকর আদায় করতে হবে। দুনিয়ার মধ্যে যে মানুষের ভিতরে এই আকীদা নাই, এই বিশ্বাস নাই যে বিপদ একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে, এই বিশ্বাস যার ভিতরে নাই, সেই ব্যক্তির যখন বিপদ আসে কি করে জানেন? সে তখন মাথাটা দেওয়ালের মধ্যে বাড়ি দেয়, হাত জমিনে মারে, হাত পায়ের মধ্যে মারে, এক হাত আর এক হাতের মধ্যে মারে, হাত দিয়ে মাথায় মারে, এরকম সে আশ্রা আশ্রি করে। কারণ তার ভিতরে তো এই বিশ্বাস নাই যে দুনিয়াতে শুধুমাত্র নিয়ামতই আসবে না, আল্লাহ আমাকে নিয়ামত দিয়েও পরীক্ষা করবেন, আল্লাহ আমাকে পরীক্ষা বিপদ দিয়েও আমাকে পরীক্ষা করবে। এই জন্য আমাদের জন্য শিক্ষা হলো, যখন আমাদের কোনো বিপদ আসবে তখন আল্লাহর উপর ভরসা করে আমাকে সবর করতে হবে। কি করতে হবে? সবর। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذنিল্লাহ। যখন কোনো মুসিবত তোমাদেরকে পাকড়াও করে, মনে রাখবে এই মুসিবত কিন্তু তোমার জন্য একমাত্র আল্লাহর হুকুমে এসেছে, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ তোমার কাছে এসেছে। ওয়ামান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহ। যে ব্যক্তি এই কথাটুকু বিশ্বাস করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কলবকে হেদায়েত দান করবেন। সুবহানাল্লাহ। আমি যখন বিশ্বাস করব বিপদটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, তখন আমার হৃদয়কে কে সান্ত্বনা দিবেন? আল্লাহই সান্ত্বনা দিবেন। আর যখন আমি বিশ্বাস করব না, তখন তো আমি আশ্রয়তে থাকব। আল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সম্পর্কে সর্বজ্ঞ, খুব ভালোভাবে জানেন। এখন আমাদের করণীয় হলো বিপদে এবং সুখে সর্বদাই আল্লাহ এবং তার রাসূলের হুকুম মেনে চলা। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন, وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَأَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ فَإِن تَوَلَّوْا فَإِنَّمَا عَلَيْكَ الْبَلَاغُ الْمُبِينُ وَأَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ। হে দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করো। আল্লাহর হুকুম মানো এবং রাসূলের কথা মানো, সুখে এবং দুঃখে সর্বদা। আল্লাহর হুকুম কখন মানি? এখন আমাদের শরীরে পোশাক আছে, ফ্রি আছি, নামাজ পড়লাম। যখন কাজে ব্যস্ত থাকবো তখন কি নামাজ পড়া যাবে না? আমি যখন খেতে থাকবো তখন আল্লাহর হুকুম পালন করতে হবে কি হবে না? আমি যখন সফরে থাকবো তখন আল্লাহর হুকুম পালন করতে হবে কি হবে না? সব সময় আল্লাহর হুকুম মানতে হবে। দেখুন আল্লাহর হুকুম মানা কত সহজ। উলামায়ে কেরামগণ কিতাবের মধ্যে লিখেছেন, নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরা জমিনটাকে মসজিদ বানায় দিয়েছে। আপনি যদি বলেন আমি নামাজ পড়বো কোথায়, এখানে তো মসজিদ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামা জুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তাহুরা। আমার জন্য এই পুরো জমিনটাকে সেজদার স্থান এবং পবিত্র করার মাধ্যম বানিয়েছে। আপনি আল্লাহর এই জমিনে পাহাড়ে থাকেন, পর্বতে থাকেন, মাঠে থাকেন, ঘাটে থাকেন, বাড়িতে থাকেন কিংবা রাস্তায় থাকেন, যে কোনো জায়গায় যখন নামাজের সময় হবে
নামাজ পড়ার জন্য আল্লাহর পুরো জমিনটাই আপনার জন্য উন্মুক্ত রয়েছে। আপনি আল্লাহর হুকুম আপনার জন্য সহজ করে দিয়েছেন। আপনি বলতে পারেন, আমি কিবলা কিভাবে জানবো? আমি নামাজ পড়তে চাই কিন্তু কিবলা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও সহজ করে দিয়েছেন। কিবলা জানার কোনো মাধ্যম যদি না থাকে, মানুষ যদি না থাকে জেনে নেওয়ার, ও ভাই কিবলা কোন দিকে, নামাজ কোন দিকে পড়বো, তখন আপনার প্রতি আদেশ হলো আপনি তাহাররি করবেন, চিন্তা ভাবনা করবেন। আপনার মন যেদিকে সায় দেয় সেদিকে আপনি ফিরে নামাজ পড়ুন, আপনার নামাজ কবুল হয়ে যাবে। আপনি বলবেন, আমার নামাজ পড়বো কি করে, আমার তো কাপড় নাই, পোশাক নাই। আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে এত সহজ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, তোমার যদি কাপড় পোশাক না থাকে, নাভি থেকে হাঁটু পর্যন্ত এতটুকু সতর যদি থাকতে পারো, নামাজ পড়লেই হয়ে যাবে। তোমার যদি এতটুকু কাপড় না থাকে, তাহলে তুমি যদি বিবস্ত্র থাকো, কাপড় যদি শরীরে একদমই না থাকে, তাহলে তোমার জন্য উত্তম হলো বসে নামাজ পড়া, দাঁড়িয়ে পড়লেও নামাজ হয়ে যাবে। তুমি যদি অসুস্থ হও, তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম নও, তাহলে তুমি বসে পড়ো, তাও নামাজ কবুল হয়ে যাবে। তুমি বসে বসে নামাজ পড়তে পারছো না, আল্লাহ বলেন আমার হুকুম তার চেয়েও সহজ, তুমি এখন শুয়ে শুয়ে ইশারা করে নামাজ পড়ো। তুমি যদি এমন হয় তুমি নামাজের সময় এত ঘুম ধরেছে তোমাকে যে নামাজের সময় কোন দিক দিয়ে পার হয়ে গিয়েছে তুমি টেরও পাও নাই, আল্লাহর হুকুম হলো ইদাস্তাইকাযা মিন মানামিহি, যখন আল্লাহর হুকুম হলো যখন তুমি নামাজ থেকে, যখন তুমি ঘুম থেকে জাগ্রত হবে, সেটাই তোমার নামাজের রক্ত। আপনাকে হয়তো ডেকে দেওয়ার কেউ ছিল না, আপনি নামাজের সময় জাগ্রত হতে পারেন নাই, এখন আপনার জন্য যখন ঘুম থেকে উঠেছেন দ্রুত ওযু করে আপনি নামাজ পড়েন, তারপরেও এই নামাজকে ছাড়া যাবে না। এরপরে আসুন, আপনি যদি বলেন আমি নামাজের ওয়াক্ত কিভাবে চিনবো, আমার কাছে তো ঘড়ি নাই। আল্লাহ বলেন ওয়াক্ত চেনাকে আমি তোমাদের জন্য এতটাই সহজ করে দিয়েছি, কারো বাড়িতে ঘড়ি থাকা লাগবে না। যখন দেখবা ফজরের পূর্বে পূর্বাকাশ সাদা হয়ে গিয়েছে, সুবহে সাদিক উদিত হয়ে গিয়েছে, তখন তুমি ফজরের নামাজ পড়ে নাও। যখন সূর্যটা মাথার উপর থেকে পশ্চিম দিকে ঢলে গিয়েছে, তখন বুঝবা তোমার জোহরের রক্ত হয়ে গিয়েছে, জোহরের নামাজ পড়ে নাও। এরপরে যখন দেখবে প্রত্যেকটা মানুষের ছায়া তার মূল ছায়া থেকে দ্বিগুণ হয়ে যায়, আমি মূল মানুষটা হলাম 3.5 হাত, যখন আমার ছায়াটা 3.5 হাতের দ্বিগুণ 7 হাত হয়ে 3.5 হাত বাদ দিয়ে আরো 7 হাত হবে, সর্বমোট কত হবে তাহলে? 8, 9, 10, 10.5 হাত। প্রত্যেকটা বস্তুর মূল ছায়া থেকে যখন দ্বিগুণ ছায়া বর্ধিত হবে, তখন তুমি বুঝে নিবে তোমার আসরের রক্ত হয়ে গেছে। যখন তুমি আকাশে দেখবা সূর্য ডুবে গেছে, তখন তুমি মাগরিবের নামাজ পড়ে নিবে। এরপরে তুমি আকাশের দিকে দেখবে, আকাশ যদি লালিমা হয়, লালিমা হওয়ার পরে একটি সাদা রেখা হবে, তখন তুমি বুঝে নিবে তোমার এশা রক্ত হয়ে গেছে। তোমার হাতে ঘড়ি থাকতে হবে না, তুমি আল্লাহর আকাশের দিকে তাকিয়ে নামাজ পড়বে। তারপরে ওয়াতিউল্লাহ, তারপরে ওগো আল্লাহর বান্দারা, কাল কিয়ামতের মাঠে যদি সফল হতে হয়, আল্লাহর এই সহজ বিধানগুলো আমাদেরকে সুন্দরভাবে পালন করতে হবে। ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল فإن تولوا فإنما عليك البلاغ المبين। আল্লাহর হুকুম মানো, আল্লাহর হুকুমের পাশাপাশি রাসূলকে মানো। আমার রাসূলের চরিত্র কেমন ছিল দেখুন। আমার রাসূলকে কষ্ট দেবার জন্য কখনো আমার রাসূলকে বলা হয়েছে জাদুকর, কখনো আমার রাসূলকে বলা হয়েছে গণক,
কখনো আমার রাসূলকে বলা হয়েছে পাগল, আমার রাসূলকে কত ভাবে কত কথায় আমার রাসূলকে বলা হয়েছে। কখনো বা বলা হয়েছে আমার রাসূল একজন কবি। কোরআন তেলাওয়াত শুনে তারা বলতে তো কবি, কবিতাই যদি পাঠ করে থাকে একটা কবিতা বানাও দেখি, পারো নাকি? আল্লাহর কালামের মতো কালামকে বানাতে পারবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা যত কথাই বলেছে, কিন্তু কোনোদিন এই কথা বলতে পারে নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো চরিত্রহীন। এই কথা কেউ বলতে পারে নাই। পাগল বলেছে, কবি বলেছে, জাদুকর বলেছে, আরো কথা কত কথা বলেছে, কিন্তু আমার রাসূলের চরিত্রের উপরে কেউ কলম ধরতে পারে নাই। আমার রাসূলের চরিত্রে কেউ কলঙ্ক, কেউ কালি দাগ লাগাতে পারে নাই। আমার রাসূলের চরিত্র অনেক ভালো ছিল। পৃথিবীর কোন মানুষ আমার রাসূলকে সন্ত্রাসী বলতে পারে নাই। পৃথিবীর কোন মানুষ আমার রাসূলের মতো উত্তম আদর্শের কোন উপমা পেশ করতে পারবে না। সুতরাং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শের অধিকারী, পবিত্র আচরণের অধিকারী এই রাসূলকে মানতে বলা হয়েছে। এই রাসূলকে মানতে পারবো আমরা? পারবো ইনশাআল্লাহ। ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল فإن تولوا فإنما عليك البلاغ المبين وأطيعوا الله وأطيعوا الرسول। আল্লাহর হুকুম সহজ, সেটা মানো। নবীর চরিত্র পবিত্র, নবীকে মানো। আর যদি এখান থেকে মুখ ফিরায় নাও তাহলে মুহাম্মাদের কোনো দোষ নাই। মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে যেটা পৌঁছানোর দরকার পৌঁছায়া দিয়েছে, যেটা পৌঁছানোর দরকার সেটা পৌঁছায় দেওয়া হয়ে গিয়েছে। এর পরবর্তী আয়াতে আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারুহুম ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু فإن الله غفور رحيم। হে ঈমানদারগণ, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম, নিশ্চয় তোমাদের কতিপয় স্ত্রী এবং কতিপয় সন্তান তোমাদের দুশমন। আমাদের সব স্ত্রী আর সব সন্তান কি নয়? আমাদের বন্ধু নয়, আমাদের প্রিয় বা প্রিয়ভাজন নয়। আমাদের কিছু স্ত্রী আর কিছু সন্তান কি আছে? আমাদের শত্রু আছে। এই আয়াতটি আল্লাহ কখন নাজিল করেছেন? এই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন রাসূলের হিজরতের পর। মক্কা থেকে মদিনায় হিজরতের পরে কিছু মুসলমান মক্কায় এখনো অবশিষ্ট ছিল। তারা রাসূলের হিজরতের পরে তারা চেয়েছিল আমরাও হিজরত করে মদিনায় চলে যাই, কিন্তু তাদের সন্তান স্ত্রীরা তাদেরকে ছাড়ে নাই যে না, তোমাকে হিজরত করা যাবে না, তুমি মক্কায় থাকো, মদিনায় হিজরত করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, তোমাদের কতিপয় স্ত্রী এবং কতিপয় সন্তান তোমাদের কিন্তু দুশমন। যারা দিনের কাজে যে স্ত্রী এবং সন্তান সাহায্য করে না, তারা কোনোদিন আমাদের কল্যাণ চায়, এই কথা বললে ভুল হবে। এটা কোনোদিন সত্য নয়। যে স্ত্রী এবং যে সন্তান তার স্বামীকে, তার বাবাকে এই কথার অর্ডার দেয়, আপনি যখন যে সময় আল্লাহর যে হুকুম সামনে আসবে তা পালন করুন, আপনার আমার পক্ষ থেকে কোনো বাধা নাই। যত প্রকারের সাহায্য করার দরকার আমি সব প্রকারের সাহায্য করতে রাজি আছি। আল্লাহর হুকুমে আপনি কোনো গাফেল থাকবেন না, অগ্রসর হবেন। কিন্তু যখন এভাবে কথা না বলে সেই মক্কার ওই মুসলিমদের স্ত্রীরা যখন তাদেরকে হিজরত করতে বাধা দিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, নিশ্চয় তোমাদের কতিপয় স্ত্রী এবং সন্তান তোমাদের কিন্তু দুশমন, ফাহযারুহুম, তাদের থেকে সতর্ক থাকো। কোন কোন বর্ণনায় এসেছে
এই আয়াতটি নাজিল হয়েছে আউফ বিন মালিক আশজাঈর ক্ষেত্রে। আউফ বিন মালিক আশজাঈ আনসারী সাহাবী। এই আনসারী সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই জিহাদের ডাক দিতেন, যেখানে জিহাদে যেতে হবে, তখনই আউফ বিন মালিক আশজাঈর স্ত্রী এবং সন্তানরা আউফ বিন মালিক আশজাঈকে বাধা দিত যে না, জিহাদে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে আউফ বিন মালিক আশজাঈর ওই সকল স্ত্রী এবং সন্তানদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারুহুম। হে ঈমানদারগণ, তোমাদের কতিপয় স্ত্রী এবং কতিপয় সন্তান তোমাদের দুশমন। ফাহযারুহুম, সুতরাং তোমরা তাদের থেকে সতর্ক থাকো। এখন এই স্ত্রী সন্তান যেহেতু আমার দুশমন, দিনের কাজে আমাকে সাহায্য করে নাই, তাহলে এই দুশমনদের সঙ্গে মারামারি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِن تَعْفُوا وَتَصْفَحُوا وَتَغْفِرُوا, যদি তোমরা তোমাদের স্ত্রী এবং সন্তানদেরকে মাফ করে দাও, ওয়াতাসফাহু ওয়াতাগফিরু, ক্ষমা করে দাও, পিছনের সব কথা ভুলে যাও, ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদের জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম واسمعوا وأطيعوا وأنفقوا خيرا لأنفسكم ومن يوق شح نفسه فأولئك هم المفلحون। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, হে আমার বান্দারা, ও আমার বান্দা বান্দিরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, মাসতাতা'তুম, যতখানি তোমার সাধ্যতে আছে। তোমার সাধ্যে যতটুকু সম্ভব ততটুকু তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। এই আয়াতটা কখন নাজিল হলো? আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো যেমনটি ভয় করা উচিত। আল্লাহকে যেভাবে ভয় করা উচিত সেভাবে তোমরা ভয় করো। এই আয়াত যখন নাজিল হলো, সাহাবায়ে কেরামের কাছে খুব ভারী মনে হলো যে হাই সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে যেভাবে ভয় করা উচিত সেভাবে ভয় করব, এটা কিভাবে সম্ভব? আল্লাহ তো অনেক বড়। যখন তাদের কাছে এটা ভারী মনে হলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াত নাজিল করলেন, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, ও আমার বান্দারা, তোমাদের সাধ্যের বাহিরে তোমাদেরকে কোনো আদেশ করব না। তোমাদেরকে এতটুকু আদেশ দিলাম, তোমাদের যতটুকু সাধ্যে কোলায় ততটুকু তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াসমাউ ওয়া আতিউ, ততটুকু আল্লাহকে মান্য করো, ততটুকু আল্লাহর কথা শোনো। ওয়া আনফিকু খায়রান লিআনফুসিকুম, এবং তোমাদের জন্য কল্যাণকর বিষয়, ওয়া আনফিকু খায়রান, এবং তোমাদের মাল এবং সম্পদ তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, লিআনফুসিকুম, নিজেদের উপকারের জন্য। তাহলে মাঝে মাঝে আমাদেরকে যে দান করতে হয়, আমার দান দ্বারা অন্য মানুষের, অন্য মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠানের উপকার হয়, কিন্তু এর দ্বারা আমার কি ক্ষতি হয় নাকি? আল্লাহ কি বললেন? ওয়ানফিকু খায়রান লিআনফুসিকুম, তোমরা তোমাদের সম্পদকে, খায়রকে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, লিআনফুসিকুম, তোমাদের নিজেদের জন্য।
ومن يوق شح نفسه فأولئك هم المفلحون। যে ব্যক্তিকে নিজের নফসের কৃপণতা থেকে বাঁচানো হলো, সেই ব্যক্তি হলো পরিপূর্ণ সফলকাম। ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই প্রকৃত কামিয়াব। তাহলে যেমনই ভাবে আমি আল্লাহর হুকুম পালন করব দৈহিক ভাবে, আমার জীবন দিয়ে, আমি সময় নামাজ পড়বো আমার দেহ দিয়ে, রোজা রাখবো আমার শরীর দিয়ে, হজ করব শরীর দিয়ে, ঠিক তেমনি ভাবে আমাকে আল্লাহর রাহে কিছু অর্থ দিয়েও খরচ করতে হবে। কথা ঠিক আছে না? হ্যাঁ। এগুলো কেন করব ভাই? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন তাকিদ দিয়ে বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস তাদের জন্য রেখেছেন। জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এমন জান্নাত যে জান্নাতগুলো প্রবাহমান থাকে, দুধের নহর থাকে, মধুর নহর থাকে, শরাবের নহর থাকে, ঠিক আছে না? এই সমস্ত নহর সেখানে থাকে। এই জান্নাতুল ফিরদাউস সম্পর্কে আমার নবী কি বলেছেন? ইযা সাআলতুমুল্লাহাল জান্নাহ ফাসআলুল জান্নাতাল ফিরদাউস। যখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত প্রার্থনা করবে, তখন তোমরা জান্নাতুল ফিরদাউস চাবে। আল্লাহর কাছে জান্নাত চাইলে কোন জান্নাত চাবো? জান্নাতুল ফিরদাউস। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস আ'লাল জান্নাহ। ওগো আল্লাহ, আমরা আপনার কাছে জান্নাতুল ফিরদাউস চাই, যে জান্নাতটা অন্যান্য জান্নাতের তুলনায় উচ্চ মানের হবে। এই জান্নাত আমাদেরকে আল্লাহ তাআলা দিতে চান নেক আমল করলে এবং ঈমান রাখলে। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এই জান্নাত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত থেকে বের করে দিবেন না। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এই জান্নাতে প্রবেশ করার পর, আমি কিছুক্ষণ আগে বললাম, এই জান্নাতে যাওয়ার পরে সে অন্য স্থান তালাশ করবে না। যেই জান্নাতে আপনি যাবেন, এই জান্নাতে আপনি, আপনার বয়স 33 হবে, আপনার স্ত্রীর বয়সও 33 হবে, দুজন সমান সমান যুবক। আপনার স্ত্রী এত সুন্দরী হবে, তার গালের মধ্যে, মুখের মধ্যে আপনার চেহারা দেখা যাবে, তার বুকের মধ্যে আপনার ছবি দেখা যাবে, তার পায়ের গোড়ার মধ্যে আপনার ছবি দেখা যাবে। ঠিক এর অপর ভাবে আপনাকে, আপনি স্বামী, আপনাকে আল্লাহ এরকম যৌবন দিবে, 33 বছরের যৌবন। আপনার চেহারা এত পরিমাণ উজ্জ্বল হবে, সুন্দর হবে, আপনার মুখের মধ্যেও আপনার স্ত্রীর ছবি দেখা যাবে, আপনার বুকের মধ্যে আপনার স্ত্রীর ছবি দেখা যাবে, আপনার পায়ের গোড়ালির মধ্যেও আপনার স্ত্রীর ছবি দেখা যাবে। এরকম সুন্দর চেহারা সেখানে হবে। একজন মানুষকে 70 জন হুর দেওয়া হবে, স্ত্রী ব্যতীতই। 70 জন যখন রমণী পাবে, তাহলে কোন চিন্তায় আপনি জান্নাত থেকে বের হয়ে যাবেন? জান্নাত থেকে বের হওয়ার আর কোনো প্রয়োজন আছে? قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله مددا। হে নবী, আপনি বলে দিন, লাউ কানাল বাহরু মিদাদান, তামাম দুনিয়ার সমস্ত সমুদ্রের, সাগরের পানিগুলো, কালিমা, সমুদ্র পানিগুলো আল্লাহর কালিমা লেখার জন্য কালি হয়ে যায়। সারা দুনিয়ার যতগুলো সাগর আছে,
এই সাগরের পানিগুলোকে যদি কালি বানানো হয়, কেন? লিকালিমাতি রব্বি, আমার প্রভুর প্রশংসা লেখার জন্য, আমার প্রভুর জাত, আমার প্রভুর সিফাত বর্ণনা করার জন্য সারা দুনিয়ার সমস্ত পানিকে যদি কালি বানানো হয়, আর সমস্ত বৃক্ষ লতাগুলো, যত গাছ আছে, বাঁশ আছে, এই সবগুলোকে যদি কলম বানানো হয়, তবু আমার প্রভুর প্রশংসার কালিমাগুলো লেখা শেষ হবে না। তার আগেই সাগরের পানি কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আমার প্রভুর প্রশংসার কথা লেখার জন্য সমস্ত দুনিয়ার সাগর নদীর পানিগুলোকে কালি বানানো হলো, এবং এই 7 সমুদ্র 13 নদীতে যত পানি আছে এরকম আরো 7 সমুদ্র 13 নদীর পানি যোগ দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লানাফিদাল বাহর, সমস্ত সাগরের পানিগুলো শেষ হয়ে যাবে, ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, আমার প্রভুর প্রশংসার কালিমা শেষ হওয়ার পূর্বেই। আমার প্রভুর প্রশংসা তবু শেষ হবে না। হরেন একটু টানে তো, ভিতর থেকে আওয়াজ টানে, ওই জন্য কাশ উঠতেছে। কবি বলেন, সাগরের জল যদি কালি হয়, বৃক্ষরাজিকে যদি কলম বানায়, সাগরের জল যদি কালি হয়, বৃক্ষরাজিকে যদি কলম বানায়, সব কালি শেষ হবে, কলম ফুরিয়ে যাবে, সব কালি শেষ হবে, কলম ফুরিয়ে যাবে, শেষ হবে না প্রভু তোমার শান, লেখা হলো না প্রভু তবু নামে শান, লেখা হলো না প্রভু তবু নামে গান। তুমি কত যে মহান, কত যে মহান, তুমি কত যে মহান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর এই মহব্বত, আল্লাহর এই মহানতা আল্লাহ তাআলা আমার অন্তরে, আপনাদের অন্তরে দান করুন। আল্লাহর প্রতি ঈমান রেখে আমলে সালেহ করে আল্লাহর চিরসুখের জান্নাত, জান্নাতুল ফেরদাউস কামাই করার তৌফিক দান করুন। সকলে ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. রব্বুল আলামিন, আয় আল্লাহ, দীর্ঘ মাগরিবের পর থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত কোরআন ও হাদিস থেকে মাহফিলের বয়ান হলো মাওলা। রব্বুল আলামিন, আয় আল্লাহ, মাহফিল শেষ করে আপনার শাহী দরবারে হাত তুলেছি মাওলা। ভুল ভ্রান্তি মাফ করে মেহেরবানি করে আজকের এই কোরআনের মাহফিলকে আপনার সন্তুষ্টির জন্য কবুল করে নিন। রব্বুল আলামিন, এই মাহফিলে আয়োজনে যতগুলো সওয়াব অর্জন হয়েছে মাওলা, আয় আল্লাহ, লক্ষ কোটি গুণে বাড়াইয়া আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দিন। সাইয়্যিদিনা আবুল বাশার বাবা আদম আলাইহিস সালাম হতে নিয়ে আজ পর্যন্ত যত নবী, সাহাবী, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন সহকারে যত বুজুর্গানে দিন, সাধারণ মুসলমান নরনারী অন্ধকার কবরে চলে গেছে মাওলা, মেহেরবানি করে সকলের কবরের মধ্যে সওয়াবের হাদিয়াটুকু পৌঁছায়া দিন। বিশেষ করে মাওলা, আয় আল্লাহ, আমাদের জীবনে যত পাপ করেছি, অন্যায় করেছি, গুনাহ করেছি, নাফরমানি করেছি, আয় আল্লাহ, মেহেরবানি করে জীবনের সব গুনাহ মাফ করে দিন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, রব্বুল আলামিন, সহপাঠী সহকর্মী থেকে শুরু করে নিয়ে যত মানুষকে আমরা চিনি, মহব্বত করি, আর যত মানুষ আমাদেরকে চেনে, মহব্বত করে, মেহেরবানি করে সকলের জীবনের সব গুনাহ মাফ করে দিন। মেহেরবান মাওলা, শীতকাল চলছে আল্লাহ, এরকম শীতকালে এক সময় আমরা শিশু ছিলাম, মায়ের কোলের সন্তান ছিলাম আল্লাহ। রব্বুল আলামিন, কত কষ্ট করে জনম দুঃখিনী মাতা পিতা আমাদেরকে লালন পালন করেছে মাওলা। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, সুন্দর কাঁথা বিছিয়ে যখন মায়া আমাকে শোয়া দিয়েছে, আয় আল্লাহ, আমরা সকলে সেই সুন্দর কাঁথায় বিছানায় পেশাব করে দিয়েছি। রব্বুল আলামিন, সেই ভিজা অংশ মায়েরা নিজের দিকে নিয়ে শুকনা অংশে আমাদেরকে শোয়া লালন পালন করে বড় করেছে মাওলা। রব্বুল আলামিন, গোসল করায়, মাথায় তেল দিয়ে, সুন্দর পোশাক পরায় দিয়ে, মুখের মধ্যে চুমু খেয়ে আমাদেরকে যখন বাড়ি থেকে স্কুলে পাঠাইতো মাওলা, রব্বুল আলামিন, সে আদরের কথা আমরা কোনোদিন ভুলতে পারবো না মাওলা। রব্বুল আলামিন, মেহেরবানি করে আল্লাহ, আমাদের সম্মানিত পিতা মাথার ঘাম পায়ে ফেলে রব্বুল আলামিন সারাদিন উপার্জন করে, শ্রম দিয়ে আমাদের মুখে খাবার উঠে দেওয়ার জন্য কত কষ্ট করে অর্থ উপার্জন করে বাড়িতে নিয়ে আসতেন মাওলা। রব্বুল আলামিন, এমন বাবা মার কবরে তুমি আযাব দিও না মাওলা। রব্বুল আলামিন, আল্লাহ, আমাদের সুখের ধনকে আপনি চির সুখের জান্নাত নসিব করে দিন।
আয় রব্বুল আলামিন, পিতামাতাকে সন্তুষ্ট রেখে আপনার চিরসুখের জান্নাত কামাই করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন, আয় মেহেরবান মাওলা, আমাদের মধ্যে যারা অসুস্থ, বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত মাওলা, মেহেরবানি করে সকলকে সুস্থতা নসিব করে দিন। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আপনার কোন বান্দা বান্দি বিভিন্ন কারণে কষ্ট পাইতেছেন মাওলা, কেউ বা অভাব অনটনে, কেউ বা বিভিন্ন টেনশন পেরেশানিতে কষ্টে আছেন মাওলা, মেহেরবানি করে আল্লাহ প্রত্যেকের মনের দুঃখ কষ্ট বেদনাকে দূর করে দিন। রব্বুল আলামিন, আমাদের কর্মজীবনে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ক্ষেত খামার যে যাহাই করি মাওলা, প্রত্যেকের কর্মক্ষেত্রে আপনি বরকত নাজিল করে দিন। রব্বুল আলামিন, বিশেষ করে মাওলা এই দারুল উলুম মাদ্রাসা আজকে যে মাহফিল আয়োজন করেছে মাওলা, মেহেরবানি করে এই মাহফিল আয়োজন করার জন্য যত মানুষ শ্রম দিয়েছে মাওলা, যত মানুষ অর্থ দিয়ে সাহায্য করেছে, সময় দিয়ে সাহায্য করেছে, কথা দিয়ে সাহায্য করেছে, যে যেভাবে এই মাহফিলকে সফল করার জন্য কুরবানি করেছে মাওলা, তাদের এই কুরবানিকে আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন, তাদের এই কুরবানির ওসিলায় কাল কিয়ামতের মাঠে জান্নাতের ফয়সালা করে দিন। রব্বুল আলামিন, এই দারুল উলুম মাদ্রাসাটিকে আপনার সন্তুষ্টির জন্য কবুল করে নিন। এখান থেকে আপনার কোরআনের পড়নেওয়ালা কারি হাফেজ, আপনার কোরআনের আলেম, আপনার কোরআন থেকে মুফতি, আপনার কোরআনের মুফাসসির, রব্বুল আলামিন কোরআনের হর ধর্ম, কোরআনের হর লাইনের খাদেম এখান থেকে আপনি তৈরি করে দিন। রব্বুল আলামিন, মেহেরবানি করে মাওলা এই মাদ্রাসার পিছনে যারা শ্রম দেন, বিশেষ করে মুহতামিম সাহেব, রব্বুল আলামিন তার হায়াত আপনি দারাজ করে দিন। রব্বুল আলামিন সুস্থতার সাথে আফিয়াতের সাথে রব্বুল আলামিন তাকে পবিত্র হায়াত দান করুন। রব্বুল আলামিন, আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের দোয়াখানা আপনার দরবারে কবুল ও মঞ্জুর করে নিন। বিশেষ করে মাওলা আজকে যারা এই মাহফিলে বাবা মার উদ্দেশ্যে বিভিন্ন উদ্দেশ্যকে সামনে নিয়ে মাদ্রাসায় দান করেছে মাওলা, আয় আল্লাহ, কেউ টাকা দান করেছে, কেউ সিমেন্ট দান করেছে, আর রব্বুল আলামিন যে যে উদ্দেশ্যে দান করেছে মাওলা, মেহেরবানি করে তাদের উদ্দেশ্যকে আপনি সফলতায় পৌঁছায় দিন। রব্বুল আলামিন, মেহেরবানি করে সকলের দানকে কবুল করে নিয়ে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দিন। রব্বুল আলামিন, মেহেরবানি করে মাওলা আমাদের দোয়াখানা আপনার হাবিবের ওসিলায় কবুল ও মঞ্জুর করে নিন। পরিশেষে আরজ করি মাওলা, জীবনে যতদিন বেঁচে থাকবো সুখে আর দুঃখে যেন আপনাকে স্মরণ করতে পারি। আর এই দুনিয়া থেকে যখন চিরবিদায় নেব মাওলা, আমাদের প্রত্যেকের মুখে যেন জারি হয় কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।